আসসালামু আলাইকুম। পুলিশের বাধা উপেক্ষা করে আদালত চত্বরে বিক্ষোভকারীরা। হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ বুধবার সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পুলিশের বাধা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত চত্বরেও প্রবেশ করেন। তাদের সঙ্গে যোগ দেন বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুর 12টার দিকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা আদালত চত্বরে অবস্থান করেছিলেন। এ সময় অ্যানেক্স ভবনের সামনে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বিক্ষোভকারীদের বাধা দেন। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই আদালত ভবনের সব ফটকে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি। এই সময় আদালতে কোনো গাড়ি থেকে যেতে দেওয়া হয়নি। এ সময় আদালতে কোনো গাড়ি যেতে দেওয়া হয়নি। বিচার প্রার্থীরাও হেঁটে গিয়েছেন। সকাল 10:30টার দিকে আদালত ভবনের জহুর হকার্স মার্কেটে সংলগ্ন ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এ সময় ফটকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীরা আদালত ভবনের ফটকের পাশে জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ শুরু করেন। এ সময় ওই এলাকার রাস্তা বন্ধ হয়ে যায়। এরপর দুপুর 12টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন ফটক দিয়ে পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে প্রবেশ করেন। শিক্ষার্থীরা ও বিএনপিপন্থী আইনজীবীরা আদালত ভবনের সোনালী ব্যাংকের সামনে জড়ো হন। সেখানে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের উপর উঠতে তাদের বাধা দেন। তখন মৃদু ধাক্কাধাক্কি হয়, তবে কোনো সংঘাতের বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। আদালত চত্বরে বিক্ষোভকারীরা, ছাত্রছাত্রীরা উঠে তাদের যে কর্মসূচি মার্চ ফর জাস্টিস সেটা পালন করেন। এই ছিল এখনকার মতো। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। আমাদের ভিডিও লাইক দিয়ে সাথে থাকুন।